ঐতিহাসিক পানিহাটি রাঘব ভবনে সাড়ম্বরে উদযাপিত হল ৫১০তম চিরেদধি ও দ্বন্দ্ব মহোৎসব। ২৩শে জুন থেকে শুরু হওয়া এই ৫ দিন ব্যাপী উৎসবে জানকী ভট্টাচার্যের ভক্তিগীতি, খড়দাহ নাট্য সমাজের নাট্য, গীতিনাট্য, প্রেমদেবের সঙ্গীত এবং জি বাংলার খ্যাত পদ্ম, পলাশ ও শারদ শুভ্রা দাসের সুমধুর কীর্তন ভক্তদের মুগ্ধ করে। আজ ২৭শে জুন শনিবার ভোর ৫টা থেকে মন্দিরের পবিত্র পূজা অর্চনার মধ্যে দিয়েই এই মহা উৎসবের সমাপ্তি ঘটল। উৎসবকে কেন্দ্র করেই পুণ্যার্থীদের ঢল নেমেছে। চলো প্রেম অনুধা হরিবল হরিবল হরিবল। জয় 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 গো। আসুন মন্দিরের সামনে দাঁড়াবেন না, মন্দিরের সামনে দাঁড়াবেন জুতো পরে প্রবেশ করুন, জুতো পরে প্রবেশ করুন। আজকে দিনের জন্য জুতো পরে প্রবেশ করুন, জুতোকে বাইরে রাখবেন না, জুতো পরে প্রবেশ করুন, জুতো পরে প্রবেশ করুন, জুতো পরে প্রবেশ জুতো পরে প্রবেশ করুন, জুতো পরে প্রবেশ করুন। আজকে দিনের জন্য জুতো পরে প্রবেশ করুন। এগিয়ে যান, মন্দিরের সামনে ধীরে ধীরে এগিয়ে চলুন। সকলের জুতো পোশাকের ব্যবস্থা আছে, জুতো খুলিবার প্রয়োজন নেই, জুতো খুলিবার প্রয়োজন নেই, জুতো খুলিবার প্রয়োজন নেই। ধীরে ধীরে এগিয়ে চলুন। আজকের দিনের জন্য জুতো খুলিবার প্রয়োজন নেই, ধীরে ধীরে এগিয়ে চলুন। সকলের জন্য পোশাকের ব্যবস্থা আছে। জুতো করে প্রবেশ করুন, জুতো করে প্রবেশ করুন। আজকের দিনের জন্য জুতো করে প্রবেশ করুন।
কালা চা এই বাংলার ঐতিহ্য আমার এসেছেন তার একটা স্মৃতি পানিহাটি ধামে নিত্যানন্দ প্রভু এক ভক্তকে দণ্ড দিয়েছিলেন, তাকে বলেছিলেন তোমাকে চিরা মহোৎসব করতে হবে, ভক্তদের চিরা সেবা করানো হবে। তাই তিনি আজ থেকে 510 বছর আগে থেকে এই মেলাটা চালু করেছেন। আবার বৃদ্ধ বনিতা, সেখানে 36টা জাতি, কোনো জাতিভেদ রাখবেন না বলে মহাপ্রভু এসেছেন বলতে সব একসঙ্গে নিয়ে চলার জন্য। তাই আজকে সকালে যদি আসতেন দিয়ে যাও না। এই যে দাদা, প্রসাদ হয়ে গেছে, কোম্পানিতে দেওয়া হয়ে গেছে। তাহলে একটু প্রসাদ দিয়ে যাও। আমার নেই। ওই আসছে ঢাকা থেকে এসেছেন শান্তি পরমে পরম জানিয়া পরমে পরমে নগর থেকে এসেছেন আমাদের এই অনুসন্ধান কেন্দ্রে উপস্থিত হন। আপনার বাড়ির লোক অপেক্ষা করছে বন্ধু দে। গোপালনগর থেকে এসেছেন সাবিত্রী সরকার, নমিতা বালা। আপনারা আমাদের এই অনুসন্ধান কেন্দ্রে আপনাদের বাড়ির লোকের সঙ্গে মিলিত হন, তারা এখানে অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। স্কুলে গেছিল হয়ে গেছে কখন এসছে 1 ঘন্টা হয়ে গেছে। বাটিতে
ভিডিও করা বন্ধ আছে। হবে না। হ্যাঁ, ওই তো হয়ে গেছে। তো আমার মা বৌদিমণি কিছু ওটা একবার হয়েছে মায়ের তো মায়ের গাড়ি তো বললাম তাই আমি আগেই বললাম যে মানুষের মতো বেইমান এই জগতে কেউ হয় না। মানুষ হয় বেমান মানুষ হয় বেমান মানুষ হয় বেমান মানুষ হয় বেমান থাকে না মিষ্টি কথা মানুষ হয় আপনারা জানেন ফেসবুক ঘাটবেন দেখবেন সন্তান মাকে ফোন করে দিচ্ছে, ভাই ভাইকে ফোন করছে না, জমি বিবাদ টাকা পয়সা নিয়ে ফোন করে দিচ্ছে। তাহলে এর মতো বেইমান আছে জগতে? তাই দুনিয়াটা দুনিয়ার জায়গায় আছে। চলো দেখবে ভোগের ওইটা রান্না করছে কি? আপনার নাম? আমার নাম পপি পাল ঘোষ। আমি আইসিএম পার্টির আমি দ্বন্দ্ব দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু, তার জন্য আজকে এই বড় ফেস্টিভ্যাল আপনারা দেখতে পাচ্ছেন থ্রিরাজতি মহোৎসব হচ্ছে। তো এই থ্রিরাজতি মহোৎসব নিয়ে আমাদের 5 দিনের প্রোগ্রাম চলে ইস্কন বানিয়াটিতে। 24 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত প্রোগ্রাম চলবে। আজকে 27 তারিখ আমাদের থ্রিরাজতি মহোৎসব। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এখানে আসছেন এবং Venezuela, Propaganda 1975, and blame it to me, blame it to you. America Javona, America no happy, Donald Trump crazy. Modi very good. এখানে আমাদের ভক্তদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, সমস্ত ফ্যানের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে। চেষ্টা করছি
নিত্যানন্দের সেই 510তম ঐশ্বর্য সারা পৃথিবীর লোক দেবে। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে। Happy, Amerika যাবে না তো বাবু, what is your name? Prabhupada Ramanujacharya, Buddhist Tribunal Champion. Now Bhakti Jalsaja Maharaj, 5 years Sanjay. 20 years Brahmachari, 25 Grihasta, 5 years Sanjay. No যাবে না এখানে। Thank you. সেটা সঞ্জয় আছে মায়াপুর। আরো যারা ছিল ওরাও ছিল, ওরা অলরেডি বেরিয়ে চলে গেছে, একটু আগে জাস্ট 8 ঘন্টা আগে বেরিয়ে চলে গেছে। তো আপনারা প্রত্যেক বছর এখানে আসবেন, খুব সুন্দর প্রোগ্রাম হয়, মহারাজরা আসেন, মায়াপুর থেকে আসেন এবং মহারাজদের প্রবচন থেকে শুরু করে সব আছে। আমাদের 5 দিনে পুরো শিডিউল যে থাকে সেই শিডিউল পুরো আমাদের চার্ট করা থাকে। সেই শিডিউল আপনারা দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুকে পাঠানো হয়, সমস্ত জায়গায়। মায়াপুরের লাইভ হচ্ছে, আমাদের এখান থেকে লাইভ হচ্ছে, মায়াপুর টিভিতে সব জায়গায় আপনারা দেখতে পাবেন। তো নিত্যানন্দ প্রভু কি জয়। এখানে আছেন সামনে জন্ম মহোৎসব চলা আছেন, যেখানে নিত্যানন্দ প্রভু এখানে 3 মাস থেকে কীর্তন করেছেন এবং সবাইকে উদ্ধার করার জন্য উনি এই লীলা করেছিলেন। তো সেটা কাছে রাখো, আমাদের জন্ম মহোৎসব চলা আছে। তো বেসিক্যালি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, প্রচুর ভক্ত আছে, অপূর্ব প্রসাদ রয়েছে এখানে, খিচুড়ি রয়েছে, চিড়ে দই মাথা নিত্যানন্দ প্রভু সবাইকে দিয়েছিলেন, সেটা রয়েছে। তো আমরা বেসিক্যালি যেভাবে পারি ইসকনের সঙ্গে যুক্ত থেকে এই কাজের সঙ্গে আমরা আজকে কিন্তু বিশেষ করে যুক্ত হই। আর আমি মেডিকেল প্রফেশনে যেহেতু আছি, তো পুরো আমাদের মেডিকেলের প্রফেশনে চ্যানেল আছে, চ্যানেল দৈনিক দুরন্ত আছে, চেতনা বার্তা আছে। আপনাদের সমস্ত চ্যানেলকে আমাদের ইসকনের পক্ষ থেকে স্বাগতম। নিতাই গৌর প্রেমানন্দে। এটা হলো চিরাদয়ের রাখার জায়গা। ওই একটা কড়াই, ওই একটা কড়াই, ওই একটা কড়াই, একটা কড়াই শুধু বাঁধছে। আর আমাদের পুরো রাত 12 থেকে একদম এখন 6টা বাজে, তাহলে 12 আর 12 কত, তারপরে 16 18 ঘন্টা কন্টিনিউ সেবা করছে। ওই দেখুন কিভাবে খিচুড়ি হচ্ছে, আর এগুলো ড্রাম, এগুলো ঠান্ডা করার জন্য রাখা হয়েছে। আর এখানে লাইনটা দেখুন কি বিশাল লাইন, এখনো পর্যন্ত সেই সকাল 6টা থেকে শুরু, এখনো পর্যন্ত লাইন চলছে। সেটা আমাদের এস্টিমেশনে 50 হয়ে গেছে, 1 লাখ। হ্যাঁ, কারণ আমাদের স্পেসে সেরকম 4খানা লাইন দিয়ে শেষ করে, 2খানা লাইন দিয়ে 4খানা করেছে, 5খানা এখনো চলছে পেট ভরে। কোথায় গেছেন? প্রভু বেরিয়ে গেলেন। কোথায় ভাই? দাঁড়াও, 2 মিনিট ওয়েট করো। হরে কৃষ্ণ। চিরাদদি মহোৎসব কি দণ্ড মহোৎসব কি 510তম চিরাদদি দণ্ড মহোৎসব কি। আমাদের এই পানিহাটি গৌরব, ইসকনের গৌরব না, পানিহাটির গৌরব, পানিহাটি ধামের গৌরব। এই ধামে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে কে না আসেনি, সবাই চলে আসছে সমস্ত মহাত্মাদের পদ্ধতি। আর নিত্যানন্দ প্রভু এখানেই ছিলেন। নিত্যানন্দ প্রভু 510 বছর আগে, 510 বছর তম চিরাদদি মহোৎসব কি। এইবারে যা ভিড় হলো না, আর ঠিক 2 বছর আগে যে 12 জন মারা গেছিল, সেই রকম একই ভিড় এখনো দেখুন কত ভিড়। তবে আমাদের উদ্দেশ্য হলো কি, কেউ যেন নিত্যানন্দের কৃপা ছাড়া একজনও না যায়। এই জন্য একদম রাত 12টা পর্যন্ত নন স্টপ আমরা রাত 12টায় রান্না শুরু করেছি আর চিরাদই তৈরি করা শুরু করেছি। আর আমাদের এখানে সব লরি ভরে ভরে নিয়ে আসে, ছোটখাটো না। এখানে তাকিয়ে দেখবেন একটা আলু এখনো কত লাট ধরে পড়ে আছে। তো আমরা 50,000 ভক্তের জন্য ইনস্ট্রুমেন্ট রেখেছি, যেন পেট ভরে পোশাক পায়, চিরাদদিও পাবে। আর শুধু চিরাদদি না, তার সঙ্গে পেট ভরে খিচুড়ি। আর আমাদের আজকের আমাদের এই পানিহাটির যে ইতিহাস, 1 লক্ষ লোক ছাড়িয়ে গেছে। জয় চিরাদদি মহোৎসব কি। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামী যে উৎসব শুরু করেছিলেন, তো আমাদের উদ্দেশ্য ছিল চিরাদদি খাওয়াবো। সবাই বলে না, ইসকনে খিচুড়ি মহাপ্রসাদ, চলো এই জন্য খিচুড়ি মহাপ্রসাদ আর তার সঙ্গে চিরাদদি উৎসব। তো এখনো চলছে, আর রাত 9টা পর্যন্ত চলবে। আপনারা যারা এসছেন আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে দেখাবো কোথায় খিচুড়ি তৈরি হয় সেটা। এটা যেমন আমাদের দেখছেন চিরাদদি কেমন তৈরি হয়েছে, কত সুন্দরভাবে তৈরি করছেন, কত মাতাজিরা লেগে গেছেন। আর এইবারে যাবেন আমাদের যেখানে খিচুড়ি তৈরি হচ্ছে। হরে কৃষ্ণ।
জয় জগন্নাথ কি নিত্যানন্দ প্রভু কি কন্যাটি ধাম কি রঘুনাথ দাস গোস্বামী কি তাই গৌতম প্রভু আপনার নামটা আপনার রঘুনন্দন দাস আমি ইস্কন পান্ডাটিতে থাকি হরে কৃষ্ণ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের চ্যানেলকে ধন্যবাদ থ্যাংক